নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখন অনেক রাত, পার্লার আমি ক্লোজ করে সমস্ত কাজ মিটিয়ে ভিডিও করে তারপরে আমি শোবো। তো ভাবলাম ভিডিওটা করিনি, কাল সকালে উঠে তো আমি আর রেডি হতে পারি না, মানে ভিডিও করে আর পাবলিক করার মতো সময় থাকে না। খুব তাড়াতাড়ি উঠে কাজগুলো করে সেরে আর রাত্রেবেলা আমি ব্লগেরটা যেটুকু ব্লগ তুলতে পেরেছি সেটুকু এডিট করে কালকেই সকালেই ছাড়বো, আজকে আর ছাড়তে পারবো না। তো যাই হোক, আজকে আর এত রাত্রে আর কি ছাড়বো। তো যাই হোক, আমি নিজের শত ব্যস্ততার মাঝখানেও আমি আমার যেই কাজটা আমি করব মনে করি, যেই কাজটা আমাকে করতে হবে, তো আমি ওইটুকু করার চেষ্টা করি, যতটুকু পারি করার চেষ্টা করি। তো চলো ভিডিওতে ঢোকা যাক। আজকে আমি যাকে নিয়ে বলবো, কালকে এই মধ্যে একটা ভিডিও দেখলাম, আমি দেখি একটু দেখতে হয়, আমি দেখি বলেই বলতে পারছি, না দেখলে তার বলতে পারতাম না, ওই রাত জেগে হোক দেখি। তো আমি দেখলাম কার, আমাদের দীপ্তিদি যে নামটা দিয়েছে, লেটেস্ট নাম, কি নামটা দিয়েছে দাঁড়াও একটু মনে করি, দাঁড়াও নামটা কি দিল, হ্যাঁ হিনাল। হিনাল হিনাল, হ্যাঁ তোমরা বুঝে নাও এবার হিনাল মানে কি। আর ওকে সবাই যাকে যে নামগুলো, লাতখোর, দালাল, ঘোড়া, হ্যানা তানা অনেক কিছু নাম আছে তার। তো তার উদ্দেশ্যেই আমি ভিডিওটা করছি। মানে সে কালকে বলল যে আমাদের সন্দীপ তার ওই কাকা দাদুমশাই, যে দাদু আর কি, মায়ের কাকা তো দাদুই হয়, ওই দাদুকে বারবার মিস করছে, বারবার মন খারাপ করছে, এটা বলে ভিউজ কামাচ্ছে, এইটা বলছে। তো ওর দাদুকে মিস করছে, কিন্তু কেন ক্যাথাকে মিস করছে না, মানে ওর প্রাক্তন এক্স ওয়াইফকে, মানে এখনো আইনে বেঁধে আছে বাট মনের দিক থেকে এক্স হয়ে গেছে, তাই না বন্ধুরা? তো এক্স ওয়াইফকে, যার সাথে ও 5 বছর ঘর করলো, সেই মানুষটাকে ও মনে করছে না, একবারও বলেনি, কিন্তু দাদুর কথা মনে পড়েছে। আচ্ছা ঘোড়া, তুই কি বিএড করেছিস নাকি শুনলাম? তো হিনালের মতো বিএডটাকেও কি হিয়েড বলবে নাকি? একটা দিদি বলে দিও তো, একটা বিএডটাকে একটা কিছু বলতে হবে, কারণ এটা বিএডের কথা নয়। যারা বিএড করা তারা এই ধরনের কথা বলতে পারে না। তো আজকাল দেখছি তুই আবার এই ক্যাথাকে বিক্রি করতে বসেছিস, কি ব্যাপার? যখন ওর অন্যায়টা হয়েছিল তখন তুই কিছু বলিসনি, যখন ও রাম মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বলে গলায় ঝুলে নৃত্য করছিল তখন তোর চোখে পড়েনি, যখন ভ্যালেন্টাইন্স ডেতে রোজ নেওয়া হয়েছে তখন তোর কিছু মনে হয়নি, মানে জম্পেশ একটা কিক খেয়েছিস না ক্যাথার কাছ থেকে, এখন তোর মনে হয়েছে এগুলো তোর চোখে পড়েছে। তখন পড়েছে কিন্তু বলিসনি, তখনও তোর চোখে পড়েনি তা নয়, পড়েছে। তুই যে মানে যেটা অন্যায় সেটাকে কিভাবে ন্যায় দিতে হবে, সেইটা মানে একজন তোকে বলেছিল না তোকে উকিল হতে, তুই সেই উকিল হতে গেছিলি, সেটা কি ব্যাপার রে? তুই উকিল হ, বাকি আমাদের হাইকোর্ট, লোয়ার কোর্ট যেসব কোর্ট আছে, মানে আছে উকিলদের ছুটি হয়ে যাবে তুই যখন উকিল হবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, এবার আমি বলি, তুই কি বললি সন্দীপ কেন মনে করছে না, এবার আমি বলি কি করে মনে করবে? ওর কাকা কি ওই হেক্স চ্যাট করেছিল নাকি? কাকা কি হেক্স চ্যাট করেছিল? কাকা যা করেছে তা, সরি কাকা না, দাদু যেটা করেছে সেটা দাদুর বউ বুঝে নিচ্ছে। দাদুর বউয়ের সাথে, দাদুর সাথে যার সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক নেই, এই নেই সেই নেই, হ্যাঁ ও নিয়ে এসছে, ও লোক দেখিয়ে ইনকাম করছে। আরে বাড়িতে লোক এলে তো মানুষ দেখাবে, যেটা তোর আসেই না, যেটা তোর নেই, যেটা তুই করতে পারবি না, যেটা তুই দেখাতে পারবি না। বাবা মাকে সম্মান করা কি জিনিস তুই সন্দীপের কাছে শেখ, তোর শেখার ব্যাপার আছে। তুই নিজের বাবা মাকে সম্মান করতে জানিস না, নিজের বাবা মাকে তুই খামাচো বলিস মাকে, তো তুই আর কি ফ্যামিলি বন্ডিং দেখাবি, আর কি তুই বাবা মায়ের প্রতি রেসপেক্ট বলা, তোর মুখ থেকে বলাটাও হচ্ছে পাপ, তোর মুখে এগুলো মানায় না। যারা নিজেরা নোংরামি করে না, তারা নোংরামির বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে না, জাস্ট হাস্যকর লাগে যেটা তুই করে আসছিস অনবরত। আমি তোমাদের শোনাবো এই মহিলাটি, মানে এই যে সন্দীপের প্রাক্তন, যে পরকিয়া করে দুধ খাওয়া শিশুকে বাবার কাছে ফেলে দিয়ে নিজের খিদের জ্বালায় বেরিয়ে গেছিল, এবং তার মা তাকে সাজিয়ে দিচ্ছে, যাও তোমার ডিভোর্স হয়নি তো কি হয়েছে, তোমাকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি, দিয়ে তুমি যাও, গিয়ে তুমি তোমার জ্বালা মিটিয়ে আসো। এটা হচ্ছে ওর বাবা মা। সেই বাবা মায়ের বিরুদ্ধে তোর কোনো দিন কথা আসেনি। আজকে ওর মা খারাপ, আজকে ওর মা ওকে ভালোবাসছে না, আজকে ওর মা ওকে ইগনোর করছে, চাইছে ওর মা যে বাইরে বেরিয়ে যাক, এখন তোর মনে হচ্ছে। আর আগে যেগুলো করেছে তখন তোর মনে হয়নি। তুই কিনা বলিস আমি নিরপেক্ষ, কোন দিক থেকে তোর সাথে যতক্ষণ যেই মানুষটার ওই ঘাড়ে পা দিয়ে তুই ওঠার চেষ্টা করিস না, ওই যে বলেছে না ক্যাথা, যে তুই ওই কি বলে মুখ বেঁচে খাস না, তুই কি মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ মাথায় হাত বুলিয়ে, যেটা কামলা তোকে বলেছিল আর কি, খুব আতে লেগেছিল না? তুই সেই রকম পরিস্থিতিটাকে দেখিস, তুই জল মাপিস, মেপে তুই তাকে ভালো বলবি না তুই তাকে খারাপ বলবি, সেটা তুই ডিসাইড করিস। তুই কোনো নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই পারিস না। কোনো একটা নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তুই বলিস, সেটা তুই মিথ্যে কথা বলছিস, কারণ তুই মিথ্যে কথা বলে আসিস। তুই আগে নিজের ফ্যামিলি বন্ডিংটা দেখা, তারপরে অন্যেরা তার বাবা মাকে সম্মান করছে কিনা, কে কার বাড়িতে গেল, কে হা 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 করে এসেছে। তুই নিজের হাসিটা দেখ আগে,
তুই আগে নিজের হাসিটা দেখ। তুই যে অন্যের লোকের হাসি নিয়ে নগ্ন তামাশা করছিস, এই সৌভাগ্যটাও তো তুই জোগাড় করতে পারিসনি। যাকে ব্যঙ্গ বিদ্রুপ করছিস সীমাকে, এই যোগ্যতাটাও তুই অর্জন করতে পারিসনি যে কারোর বাড়িতে তোকে ডাকবে, কারোর বাড়িতে তুই যাবি। একমাত্র ম্যান্ডির বাড়িতে তোর সৌভাগ্যবশত এই কেসের ব্যাপারে তোকে যেতে হয়েছে, আদারওয়াইজ তোকে কেউ ডাকে না, তোকে কেউ ডাকে না। তোর ওই বার্থডেটা করেছিলিস না, তাও গিফটের লোভে। আর এই বাচ্চাটার গিফট নিয়ে তুই অনেক নোংরা কথা বলেছিস। কেন? যেদিন তোকে গিফট দিয়েছিল তোর বার্থডেতে, সেদিন কেন তুই অ্যাকসেপ্ট করলি যে আমি এইগুলো গিফট আমি ভালোবাসি না, আমি মানুষের মনের ভালোবাসি, আমি গিফট ভালোবাসি না। যেদিন মলে তোর হাজবেন্ডকে লোকে গিফট দিয়ে গেছিল, একটা সোয়েটার দিয়ে গেছিল না কি দিয়ে গেছিল, তখন তোর হাজবেন্ড কি করে হাত পেতে নিল ওইটা? হ্যাঁ, মানে তুই বোঝাতে চাস আমাকে দাও, সব ওদের দিকে দিচ্ছ কেন, সব কৃষাণুকে দিচ্ছ কেন, কিছু গিফট আমাকেও দাও। ইনডাইরেক্টলি তুই এটাই বোঝাতে চাস, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার তোমাদের বলি, আমি আগের দিন যে লাইভটা আমি দেখে উঠতে পারিনি, ম্যাডামের লাইভটা আমি দেখে উঠতে পারিনি, সেই লাইভটা আমি এতক্ষণে দেখলাম। দেখে আমি তোমাদের জুড়ে দেবো এখানে, যে একটা মেয়ে কোন লেভেলে গিয়ে যে চ্যাটগুলো করেছে অন্য পুরুষের সাথে হাজবেন্ড থাকা অবস্থায় শ্বশুর বাড়িতে বসে, সেই মেয়েটাকে তার হাজবেন্ড কি করে গলায় মিলিয়ে নিয়ে আদর করে যে তুমি যা করেছো ভুল করেছো, চলো এসে আবার সংসার করি। কোন পুরুষটা করবে? কোন পুরুষটা? যে দাদুর কথা মনে পড়ছে, বউয়ের কথা মনে পড়ছে না। যারা বলছে এই যে জলন্দীপ বুড়ি, দাঁত ফাঁকা বুড়ি, আরও যারা এই যে এই মেয়েটার সাপোর্টে কথা বলে ভিডিও করছে, তাদেরকে আমি বলছি তারা একবার এটা করে এক্সাম্পল স্বরূপ তারা একবার করে এটাকে একটু দেখুক তো, যে তারা এরকম করলে তার হাজবেন্ডরা ঠিক কী রিয়াকশন দেয়। তাদের কাছে হয়তো সোশ্যাল মিডিয়া নেই, বাট ঘরের যে সিনক্রিয়েটটা হবে সেটা যেন দেখায়। আর যদি কোনো সিনক্রিয়েট না হয়, তাহলে ভাববো তাদের হাজবেন্ড বউকে বিক্রি করেই মানে রোজগার করার পথ অবলম্বন করেছে, যে আমার বউ এরকম চ্যাটিং করবে, ফ্যাটিং করবে, করে ইনকাম করবে। তাছাড়া কোনো সুস্থ মস্তিষ্কের হাজবেন্ডরা কোনোদিন এটাকে মেনে নেবে না যে আমার পাশে শুয়ে অন্য পরপুরুষের সাথে সে হেক্স চ্যাট করবে এবং তার হাজবেন্ড সেগুলো তাকি দেখবে, বলবে হ্যাঁ করো, আমার কাছে যেটুকু সম্পর্ক করো, তারপরে তুমি ওইগুলো করো। কারা করে ভাই? কোন হাজবেন্ডরা করে? যদি সন্দীপ এটা করতো যে ঠিক আছে তুমি বাইরে ওর সাথে যা করছো করো, ঘরে তুমি থাকো, আমার মা কাজ করবে, আমার বাবা কাজ করবে, আমি বাজার করব, ঘাট করব, ব্লগ করব, এডিটিং করব, তুমি শুধু প্রেম করো। দিনের বেলা ঘরের ওই সামান্য একটু জামা কাপড় তুলে নিয়ে আসো, একটু চায়ের বাটি একটু মেজে দাও, তারপরে তুমি হ্যাঁ হ্যালো যে হেক্স চ্যাট ওগুলো তুমি করো। এইটা যদি করতো তাহলে ও ওয়াও হাজবেন্ড হতো। আর যদি বলতো যে তুমি এগুলো করেছো সোশ্যাল মিডিয়া না করে, যদি মেনে নিত চুপচাপ, এটা মানতে হতো কখন? যখন ও বলেছিল যে তুমি ঘরে থাকবে, ও বাইরে থাকবে, এটা ওকে মানতে হতো। কোন হাজবেন্ডটা মানে আপনারা বলুন? হ্যাঁ, মানে যারা এই মেয়েটাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, আমার মনে হয় তাদের হাজবেন্ডরা সত্যি মেনে নেয়। তারা এগুলো করে এবং তাদের হাজবেন্ডরা মেনে নেয়, সেই জন্যই তারা এই ধরনের মেন্টালিটি পোষণ করে। কোনো মা যদি অত্যাচারিত হয় 5 বছর ধরে, কোনো বাড়ির বউ যদি অত্যাচারিত হয় 5 বছর ধরে, তার মেন্টাল পরিস্থিতি এমন থাকবে যে তার সাথে ওই হেক্স চ্যাট করার মতো সময় থাকবে না। সে কাজ করবে, রাত্রিবেলা এত মানে ক্লান্ত থাকবে, সে পড়বে আর ঘুমাবে। সে যদি এতটা অত্যাচারিত হতো, তার কাছে এতটা লিবার্টি ছিল, তার কাছে এতটা স্বাধীনতা ছিল, সেই জন্য সে এইটা করতে পেরেছে। এটাই তার প্রমাণ। যদি সত্যি অত্যাচারিত হতো, সে থাকতো ক্লান্ত, ওই হেক্স চ্যাট করার মতো তার মানসিক পরিস্থিতি থাকতো না যে আমি রাত্রিবেলা শুয়ে হেক্স চ্যাট করবো অন্য পুরুষের সাথে। বোঝাতে পারলাম যে কতটা ও অত্যাচারিত ছিল, যে ও এইটা করার খুব সময় পেয়েছে এবং অনবরত অনেক দিন ধরে। আমি ম্যাডামের যে ইয়েটুকু আমি তুলতে পেরেছি সেটুকু তোমাদের আমি লাস্টে দিয়ে দেবো। অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে যে কত চ্যাট করেছে, হেক্স চ্যাট কত চ্যাট করেছে, 50টা, এবং এত অশ্লীল চ্যাটিং যেটা ম্যাডাম শোনাতে পারলো না। কোনো সুস্থ মানুষ শুনতে পারবে না। তাহলে একটা হাজবেন্ড কি করে, আমরা মহিলা হয়ে মহিলার কথা চ্যাট আমরা কানে শুনতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না, তাহলে একটা হাজবেন্ড কোথা থেকে মেনে নেবে যে আমার বউ যা করেছে চলো আমরা ভিতরে মিটিয়ে নিই? আর তারপরেও এই ছেলেটা তাকে ডেকেছিল, তারপরেও কিন্তু তার আসার মুখ নেই। সে জানে যে সে কতটা ক্রাইম, কতটা নোংরা কাজ করেছে, যে আমি এই পোড়া মুখ নিয়ে আর ওখানে যেতে পারবো না, সেই জন্যই আসেনি। সে যদি অল্পের উপর দিয়ে ছাড়তো না, তাহলে তবু একটা হয়ে যেত হিললে, যে চলো ভুল করে, মানুষ দ্বারাই ভুল হয়, কোনো মোহে পড়ে গেছিল, হয়তো ভুল করে ফেলেছিল, হতে পারে, মেনে নেওয়া যেত। বাট ও নিজেই জানে, এই যে ক্যাথা নিজেই জানে যে আমি কোন লেভেল পর্যন্ত গেছিলাম। সেখানে কোনো হাজবেন্ড মেনে নিতে পারবে না, আর মেনে নিলেও তাকে সারাটা জীবন কুড়ে খাবে, তার মনটাকে কুড়ে খাবে, এবং তার ওয়াইফকেও তাকে সেই নজরে আর দেখতে পারবে না, যেটা প্রথম মানে এই 5 বছর যেই নজরে, যেই তার উপরে বিশ্বাস।
এতটা বিশ্বাস ভালোবাসা ছিল বলেই তাকে এতটা স্বাধীনতা দিয়েছিল যে এইটা করার সাহস পেয়েছিল। যদি বিশ্বাস ভালোবাসা স্বাধীনতা না থাকতো তাহলে এইটা করার সময়ও পেত না। আর এতটাই সময় পেয়েছিল বলে এত নোংরা চ্যাটিং করেছিল, যেটা ম্যাডাম একটা মহিলা, আমরা একটা মহিলা, আমরা এখানে নিজের চ্যানেল থেকে এত নোংরা জিনিস দেখাতে পারবো না। তোমরা দেখবে, আমি লাস্টে দিয়ে দেবো ম্যাডামের ওইটা যেটুকু তুলতে পেরেছি, যে ম্যাডাম নিজের ওই লাইভটা আমি মিস করে গেছিলাম, ম্যাডামের লাইভটা আমি দেখিনি। সমস্ত প্রুফ চলে এসছে। আর একটা সন্দীপ তার হাজবেন্ড হয়ে সেও লজ্জাবোধ করছে, আজকে তার চ্যানেল থেকেও যদি দেয়, তার ছেলে একদিন বড় হয়ে সেগুলো শুনবে, সেই একটা ভিতরে অস্বস্তি বোধ করছে সে। কিন্তু যে করেছে তার লজ্জা নেই। একটা কথা আছে না বন্ধুরা, প্রবাদ বাক্য, যে হাগুনতির লজ্জা নেই দেখুনতির লজ্জা। একটা কথা আছে, ছোটবেলায় শুনতাম, মা ঠাকুমারা বলতো যে যে উলঙ্গ হয়ে পড়ছে তার লজ্জা নেই, যে চোখে দেখছে তার লজ্জা। এই অবস্থা হয়েছে আমাদের ওয়াইটিতে। যে করেছে তার কোনো ব্যাপার নেই, কিন্তু যারা আমরা বলতে যাচ্ছি কিন্তু দেখাতে পারবো না, বলতেও পারবো না, এতটা নোংরা চ্যাটিং একটা বাচ্চার মা। এবার আমি গামলাকে একটা কোশ্চেন করি, তুই যে তোর ওই 20 লক্ষ টাকার কথা নিয়ে প্রমাণ চাইলি, বললি আমার ওখানে সিগনেচার আছে কিনা, গল্পের গরু গাছে উঠে গেছে কিনা, গরুর 4টে পা আছে সেটাও ভুলে গেছে কিনা, এরকম কথা বলেছিলিস না? বলেছিলিস তো। তাহলে আমি তোকে একটা কথা বলি, তুই এটা নিয়ে ক্লারিফিকেশন দে, যেটা আমি এখন ভিডিওতে দেখাবো। এবং ম্যাডাম করেছে, এবং অনেকেই ভিডিও করেছে, একদম ম্যাডাম এইভাবে স্ক্রল করে করে দেখাচ্ছে, এবং ম্যাডামের গা গিনগিন করছে। ইভেন আমিও দেখলাম, আমারও গা গিনগিন করে উঠছে। তো সেইটার ক্লারিফিকেশন তুই দে, যে না এটা মিথ্যা, আমাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে, এটা তুই বল। পারবি বলতে যে না এটা মিথ্যা বলছে ম্যাডাম, মিথ্যা কথা বলছে ম্যাডাম, এগুলোকে আমাকে ফাঁসাচ্ছে, এটা বল তো দেখি। পারবি না, কারণ তুই নোংরামি করেছিস। আর তোকে এই নোংরামি করতে সাপোর্ট করেছে তোর বাবা মা। মানে যেই সাপোর্টটা তুই তোর বাবা মার কাছে পেয়েছিস, তোর ভিডিওতেই বলা আছে যে আমার বাবা মা, অনেকের বাবা মা সাপোর্ট করে না, আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে। ইয়েস, তোমার বাবা মা তোমাকে সাপোর্ট করেছে নোংরামি কাজ করতে, সেই জন্যই এত সাহস, তাই না? বাবা মা নোংরামি করতে সাপোর্ট করেছে, সংসার জুড়তে সাপোর্ট করেনি, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে ফিরে যেতে বলেনি, যে যাও তুমি অন্যায়টা তুমি করেছো, আমার জামাই অন্যায় করেনি। তোমার বাবা মায়ের মধ্যে সেই শিক্ষা নেই। বুঝেছিস কথা? বোঝাতে পারলাম? একটা রিয়েল বাবা মায়ের কি উচিত হয়? একটা ভুল অল্প বয়সের, কাঁচা বয়সের জ্বালা আলাদা, তাই না? তোর বাবার কথা, কাঁচা বয়সের শরীরের জ্বালা নাকি আলাদা হয়, তোর বাবা বলেছে এটা। তো আমাদেরও কাঁচা বয়সে বিয়ে হয়েছে, বুঝতে পেরেছিস গামলা? আমাদেরও কাঁচা বয়সে বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, রক্তের দোষ কোথায় যাবে? রক্ত কথা বলে। যেমন তোর বাবা মায়ের রক্ত, সেই রক্ততে তুই তৈরি হয়েছিস, তো তোর বাবা মায়ের মতোই তুই হয়েছিস, সেই জন্য তোর বাবা মায়ের কোনো ফারাক পড়েনি। চলো, একটা গেছে, ইউজ অ্যান্ড থ্রো, একটা গেছে, আবার চলে আসবে আর একটা, তাই না? সেটাই তোকে শিখিয়েছে। যদি সেটাই না হতো, তাহলে যেদিন তুই বেরিয়ে এসেছিলিস নোংরামি করে, তোর বাবা মায়ের উচিত ছিল তাদেরকে পায়ে পড়ে ক্ষমা চেয়ে, তোকে পায়ে পড়ে ক্ষমা চেয়ে, যে ভুল হয়েছে। যদি তুই সংসার চাইতিস, যদি তোর বাবা মা সংসার চাইতো তো, কিন্তু তোরা এগুলো চাস না, তোরা এগুলো করতে বেশি ভালোবাসিস, তোরা এইসব নোংরামি করতে ভালোবাসিস, নোংরামি দেখাতে ভালোবাসিস, সেই জন্যই তোরা এটাকে আমল দিসনি। ভেবেছিস তো কি হয়েছে? আরে বিশাল একটা ছেলে যে চুরি করে, যার কাজ হচ্ছে চুরি করা, তাকে পেয়ে গেছি, তাই না? আর আমাদের তো ওই কি বলে ওটা, ওই ননদের মুখ আনা, ননদের দেওয়া যে মুখ পরিচিতি, ফেস ভ্যালুটা আমার মেয়ে তো নিয়ে এসছে, ওটা ভাঙিয়ে তো আমরা খেতেই পারবো। এরকম চিপ মেন্টালিটি তোরা বিয়ার করিস। আর যদি তোর বাবা মা সত্যিই বাবা মা হতো না, মেয়ের সংসারটা জুড়ে দেওয়ার চেষ্টা করতো, ওই বাচ্চাটার জন্যে তার বাবা চেয়েছিল, তবুও বুকে পাথর চাপা রেখে ওই বাবা, একটি বাচ্চা কিষাণুর বাবা চেয়েছিল তুই ফিরে আয়, কিন্তু তুই আসিসনি। তুই কতটা নোংরামি করেছিস তুই নিজে ভেবে দেখ, তুই কতটা নোংরামি করেছিস। আর তোকে নিয়ে কোনোদিন পজিটিভ ভিডিও আসে কারোর? আজকে সন্দীপের বাবা একজনকে একটা কথা বলেছে বলে তোলপাড় হয়ে গেছে, বাজে লোক। আর সেই দাঁত ফাঁকা বুড়িটা যে একটা বয়স্ক মানুষকে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছে, সেটা কারোর চোখে কানে পড়ে না? যারা বলছে তার বাবা খুব বাজে, এই বয়স্ক মানুষটাকে নিয়ে যে একটা প্রাপ্ত বয়স্কের মহিলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন মিথ্যে কথা, নোংরা কথা বলে চলেছে, সেইটা কারোর চোখে পড়ে না। ওয়াও, কি দুনিয়া! কি মানুষের রুচি, কোথায় এসে ঠেকেছে মানুষের রুচি। আজকে ম্যাডাম ছিল বলে, আজকে সঙ্গীতা ম্যাডাম ছিল বলে আমরা অনেক কিছু জানতে পারছি, না হলে এগুলো অন্ধরাই থেকে যেত। আর কিছু মানুষ একতরফা ছড়ি গড়িয়ে যেত। এই ছড়িটা ঘোরাতে এসে এই ছড়িটাকে এরকম দড়ি দিয়ে হাত দিয়ে দড়িটাকে ধরেছে। এই ধরার মানুষটার অভাব ছিল। আজকে অনেকে কন্ট্রোভার্সি এইখানে, এই জগতে, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এই মানুষটার দরকার ছিল, খুব দরকার ছিল। ঠিক আছে,
খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। কিষাণুর জন্মদিন আসছে সামনে, আশা করব ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, অনেক ভালোভাবে ও এগিয়ে যাক, এটাই আমরা আশা করব। ওর বাবার ভালোবাসা, ঠামির ভালোবাসা, দাদুর ভালোবাসা। দেখলাম একটা ভিডিওতে যে ঠামিকে বলেছে যে ঠামিকে বিক্রি করে দিয়েছি, তখন ওর মনটা কি বিচলিত, দেখবে সন্দীপের ভিডিওতে গিয়েই দেখবে, সেটা আমি আর দিলাম না। ম্যাডামের লাইভটাও দেখবে, ভালোভাবে দেখতে পাবে। আমি একটুখানি অংশ তুলেছি, তোমাদেরকে দিয়ে দেবো, দেখো তোমরা লাস্টেরটা। যারা অনেকেই হয়তো জানবে না, সবাই তো সবার ভিডিও দেখে হয়ে ওঠে না, সেই জন্য আমার এইটুকু দেওয়া। বাট সন্দীপের ভিডিওটা গিয়ে দেখবে, আমি দেইনি এই কারণে যে যাতে তোমরা গিয়ে দেখো, ওকে ভিউজটা দাও। যে ওকে কৃষাণুকে বলেছে সন্দীপ যে ঠামিকে বিক্রি করে দিয়েছি, হয়তো কখনো বলেছে আমার তামি চাই না, আমার তামি চাই না বলেছে হয়তো, সেই জন্য ঠামিকে বিক্রি করে দিয়েছি, সেই জন্য বলেছে ঠামি বিক্রি হয়ে গেছে। উঠার মনটা খারাপ হয়ে খুঁজতে বেরিয়ে গেল, ছেলে খুঁজতে বেরিয়ে গেল, খুঁজে পেয়ে গেল। এই হচ্ছে ফ্যামিলি বন্ডিং, ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা দিয়ে সব কিছু হাসিল করা যায়। কোনো রিভেঞ্জ, টক্কর, আমি দেখে নেবো, আমি লড়ে নেবো, এই করে কোনোদিন কিছু জেতা যায় না। যদি জেতা যায় মিষ্টি কথায়, ভালোবাসা দিয়ে সব কিছু হাসিল করা যায়। যেটা আমি ম্যান্ডিকেও আমার ভিডিও থ্রুতে বলেছিলাম যে ম্যান্ডি, তুমি একদিন স্যান্ডির মন জয় করবে তোমার বিহেভিয়ার দিয়ে। তুমি যে নোংরামি করেছো, তুমি তো নোংরামি করেছো, এটা তো অস্বীকার করা যাবে না। নোংরামি, চরম থেকে চরম নোংরামি করেছো, বাট এটা তোমাকে আস্তে 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 অনেক সময় লাগবে। এই জিনিস আজকে স্যান্ডির সুগারটা কেন হয়েছে, এইসব চিন্তা করেই স্যান্ডির সুগার হয়েছে, এবং খুব তাড়াতাড়ি সন্দীপেরও হয়তো বলতে নাই ভগবান করে যেন কিছু না হয়। হ্যাঁ, এই চিন্তা, মানসিক চিন্তাতে মানুষের রোগ হয়, এই সুগারটা মানসিক চিন্তাতেই আসে। চাইবো ভগবান সন্দীপকে খুব সুস্থ রাখুক, বাট এত টেনশন দিচ্ছে গামলা, ইচ্ছে করে ওর পরিবার ওকে এত হ্যারাসের মুখে মানে এত হ্যারাসমেন্ট করছে যাতে করে ওর না কোনো শারীরিকভাবে কোনো শরীর খারাপের আক্রান্ত হয়ে যায়। সুগার জিনিসটা খুব বাজে, এটা মানসিক চিন্তাতেই কিন্তু বেশিরভাগটা হয়। তো সন্দীপকে বলবো কুল থাকবে এবং খুব হাসি খুশি থাকবে। তোমাকে সুস্থ থাকতে হবে, তোমার ছেলে, বাবা, মা, তোমার উপর তিনটে মানুষ ডিপেন্ডেন্ট, তিনটে মানুষ তোমার উপর ডিপেন্ডেন্ট। তো যার কেউ থাকে না তার ভগবান, তোমার কাছে দুটো ভগবান আছে, এক ম্যাডাম, এক ঈশ্বর, ঠিক আছে? যদি তুমি কোনো অন্যায় না করে থাকো, ছোটোখাটো অন্যায় মানুষ মাত্রই হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। কেউ একদম 100 ভাগ ধোয়া তুলসী পাতা দিয়ে মোড়া কোনো মানুষ হতে পারে না। মানুষের মধ্যেই ভুল ত্রুটি, দোষ ত্রুটি থাকবেই, সেগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে চলাই হচ্ছে সংসারের ধর্ম। আমার হাজব্যান্ড একদম 100% ধোয়া তুলসী পাতা থাকবে, আর আমার বউ একবারে আমার 100% মানে ধোয়া তুলসী পাতা থাকবে, এটা যদি কেউ ভেবে নেয় তাদের দ্বারা সংসার হবে না, তাদের দ্বারা সংসার হবে না। বাট ক্যারেক্টারটা এমন একটা জিনিস বিবাহিত জীবনে, এইটা যদি কেউ একবার খুঁজে ফেলে, সেইটা মেনে নেওয়া খুব কঠিন কাজ। দুই পক্ষরই, চাই হাজব্যান্ডেরও চাই ওয়াইফেরও, দুই পক্ষরই। অন্য জিনিস মেনে নেওয়া যায়, বেশি রাগ, বেশি একটু খাওয়া, অনেক সময় খাবো, কেউ বেশি সাজবো, অনেক কিছু, অনেক মেয়েদের থাকে, অনেক কিছু, অনেক পুরুষদের থাকে, তবু মানা যায়। কিন্তু ক্যারেক্টার, একটা মহিলা কোনোদিন তার স্বামীর ভাগ দিতে পারে না কাউকে, একটা পুরুষ কোনোদিন তার ওয়াইফের ভাগ দিতে পারে না, এটা প্র্যাকটিক্যাল বাস্তব কথা। তো এটুকুই ছিল আমার ভিডিও। তোমরা ম্যাডামের লাইভটাও দেখে নেবে, সন্দীপের কেউ ভিডিওতে ভিউজ দেবে, আর আমার ভিডিওতে যেটুকু আমি পারলাম তোমাদের লাস্টে দিয়ে দিলাম, এটুকু তোমরা দেখে নিও। তো চলো, কেমন লাগলো ভিডিওটা বলবে, জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো এনজয় করো। চলো টাটা, বাই বাই। সন্দীপের উচিত ছিল এই ভার্চুয়াল সেক্স যেগুলো চলছিল সেগুলোকে ওর বাড়িতে নিয়ে এসে করানো, মানে যেটা ওর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা তখনই ওর বাড়িতে করতে দিলে সন্দীপ শুড বি ভেরি গুড পার্সন আর ভেরি গুড হাজবেন্ড শুড বি। ডেফিনেটলি একটা খুব অসহায় মেয়ের সেক্স চ্যাটগুলো যদি আপনাদের নর্মাল সেক্স চ্যাট মনে হয়, তাহলে আমি একদিন সিরিয়াসলি বলছি, আমি আমার চ্যানেল থেকে তো দিতে পারবো না, মানে আমার নিজেরই ডিগনিটিতে বাঁধবে আর কি। তো আপনারা ইন্ডিভিজুয়ালি বরঞ্চ বলবেন, সন্দীপকে বলবেন একদিন এগুলো রিভিল করো, আস্তে আস্তে পড়ে শোনাও, শুনলে আপনারা কানে পারবেন না, আমিও কানে
এগুলো কোর্টে চলবে। তার কারণ ভালো করে জানে মাটা যে আমি যদি চাইল্ড কাস্টাডির মামলাতে যাই, ইট উইল টেক কজ, তাকে প্রুভ করতে হবে দ্যাট শুড বি এ ভেরি গুড মাদার, আর চাইল্ড কাস্টাডি নেবার মতো তার উপযুক্ত পরিবেশ পরিস্থিতি আছে। ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমি স্ট্রাইকের ভয় খাই না। সব স্ট্রাইক চ্যালেঞ্জ থাকলো না থাকলো লেস ইন্টারেস্টেড। আমার কথা হচ্ছে এই জিনিসগুলোই যখন আমরা কোর্টে প্রুভ করতে যাব, তখনই একটা মামলা দীর্ঘায়িত হবে, এবং দীর্ঘায়িত হবে বলেই সে কখনোই আপনাদেরকে বোকা বানাচ্ছে। আর এসডিও কোর্টে গেছে, যে কোর্টের